শরতের নীল আকাশে মেঘের ঘনঘটা ঘনিয়ে উঠছে। পুজোর প্রস্তুতির মাঝে বাংলার আবহাওয়া খেলছে খামখেয়ালি খেলা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট চলছে, আর দক্ষিণবঙ্গে আর্দ্রতার অস্বস্তি বাড়ছে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিদিনের আবহাওয়ার খবর আর গুরুত্বপূর্ণ আপডেট পেতে আলোকিত খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু করুন, যাতে কোনো খবর মিস না হয়। এবার শুরু করা যাক আজকের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। পশ্চিমবঙ্গের আকাশে আজ মেঘের আনাগোনা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে। এটি কচ্ছ, দক্ষিণ পশ্চিম রাজস্থান, উদয়পুর, শিবপুর, সিদ্ধি, রাঁচি, দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আজকের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ব্যাপকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তাপমাত্রা থাকবে 25 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর আর্দ্রতা থাকবে 70 থেকে 90%। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি আগামী 12 ঘন্টায় আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পুজোর প্রস্তুতিতে এই বৃষ্টি বাধা সৃষ্টি করছে, তবে আজ কিছুটা স্বস্তি মিলতে পারে। মাঝি ও জেলেদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় গাছতলা বা খোলা জায়গায় থাকবেন না। পুজোর আগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে সতর্ক থাকুন। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাতাস বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য। অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর্দ্রতা 75 থেকে 90% থাকবে। বন্যাপ্রবণ এলাকায় নদীর জলস্তর নিরীক্ষণ করুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকবেন না। কৃষকদের জন্য বৃষ্টি উপকারী, তবে রাস্তায় পানি জমে যাতায়াতের অসুবিধা হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি কম রয়েছে, তবু সতর্ক থাকুন। ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন। আগামীকালও আবহাওয়া চলবে এই একই রকম, তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ থাকতে পারে। বাতাস বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। তাপমাত্রা সর্বোচ্চ 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস হবে। আর্দ্রতা 70 থেকে 90% থাকবে। বৃষ্টি না হলে গরমের অস্বস্তি বাড়বে। শহরে পানি জমে যানজট হতে পারে। কৃষিকাজের জন্য বৃষ্টি উপকারী হবে। নির্মাণ কাজে সতর্কতা প্রয়োজন। গ্রামের কৃষকরা স্বস্তি পাবেন এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকবেন না। সপ্তাহের শেষে কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকুন। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস হবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতা 70 থেকে 90% থাকবে। বাতাস বইবে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার গতিতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ থাকতে পারে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। গতকালের তীব্র বৃষ্টির জেরে কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। রাস্তায় যানজট হতে পারে। পুজোর কেনাকাটার ভিড়ে আর্দ্রতার অস্বস্তি বাড়ছে। বায়ু দূষণ কম থাকলে গরমের অনুভূতি বজায় থাকবে। ছাতা সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় ঘরে থাকুন। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি স্বাভাবিক হবে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তাপমাত্রা কিছুটা কমবে। শরতের ছোঁয়া বাড়বে। পুজোর সময় বৃষ্টির বিরতি মিলতে পারে, তবে সতর্ক থাকুন। উত্তরবঙ্গে নদীর তীরে সতর্ক থাকুন। বন্যার ঝুঁকি নিরীক্ষণ করুন। দক্ষিণবঙ্গে জলাবদ্ধতা এলাকা এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করুন। কলকাতার রাস্তায় সতর্ক থাকুন। বজ্রপাতের সময় ঘরে থাকুন। ছাতা বা রেনকোট অবশ্যই সঙ্গে রাখুন। আজকের আবহাওয়ার খবর আপনাকে কেমন লাগলো? আপনার এলাকার আবহাওয়ার অবস্থা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আলোকিত খবর সাবস্ক্রাইব করে প্রতিদিনের খবরের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।